কানেকশনের উপর ডিপেন্ড করে অনেকগুলো ভাগে ভাগ করা যায় ডিসি জেনারেটরকে, সেইটা এখানে বলবো। তো যেটা মেনলি প্রথম ভাগ করা যায় সেটা হচ্ছে যে একটা হচ্ছে আমরা বলি যে সেপারেটলি এক্সাইটেড, এটা প্রথমে বলে নিই। সেটা হচ্ছে, এটার নাম হচ্ছে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। এক্সাইটেড ডিসি জেনারেটর, এটা ব্যাপারটা কীরকম, আমরা একটু এরপর থেকে আর পুরো ডিসি জেনারেটরের ছবি আঁকবো না। ডিসি জেনারেটরে আমরা প্রথম যে ছবি অলরেডি এতক্ষণ অবধি এঁকেছি, সেগুলোতে এরকম একটা করে এঁকেছিলাম আমরা, পোলগুলো এঁকেছিলাম। তারপরে প্রত্যেকটা ফিল্ডে একটা করে কয়েল থাকে দেখিয়েছিলাম, এবং এখানে একটা করে কয়েল এরকমভাবে লাগানো, প্রত্যেকটাতে করা করা থাকে, ফাইনালি দুটো বার করা থাকে, দিয়ে সেটাকে একটা ব্যাটারির সাথে কানেক্টেড দেখিয়েছিলাম। এবং এই তার ফলে এটা কি হলো, ফিল্ড কয়েল হয়ে গেল, এখানে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে। আর এই আর্মেচারের মধ্যে দেখিয়েছিলাম যে আর্মেচারের স্লটগুলোতেও কয়েলগুলো থাকে, সেই কয়েলগুলো কমিউটেটর সেগমেন্টের থ্রু দিয়ে কানেক্টেড হয়ে, সেইগুলো দু রকম কানেক্টেড হতে পারে, ল্যাপ আর ওয়েভ, এগুলো দেখিয়েছিলাম। তো এরপর এবং ফাইনালি সেই আর্মেচার থেকে কমিউটেটরের থ্রু দিয়ে দুটো তার বেরিয়ে আসে, দ্যাট ইজ প্লাস মাইনাস, আর ফাইনাল যেটা বেরিয়ে আসে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই দুটো এন্ডেই আমাদের এটাকে হচ্ছে, আমরা এই দুটো এন্ডের ভোল্টেজটাই হচ্ছে আমরা বলি যে টার্মিনাল ভোল্টেজ যেটা পাচ্ছি জেনারেটর থেকে, বা এটা লোডের সাথে কানেক্টেড হয় তো আমরা লোড ভোল্টেজও বলি, এবং যে কারেন্টটা কনজিউম হবে সেটাকে লোড কারেন্ট বলি, এবং এখান থেকে যে কারেন্টটা বেরিয়ে আসে সেটাকে আমরা আর্মেচার কারেন্ট বলি। তো সেই জন্য এইভাবে আমরা আর এরপর থেকে ছবি আঁকবো না, এরপর থেকে আমরা জেনারেটরকে জেনারেলি এইরকমভাবে দেখাবো। সেটা প্রথমে দেখিয়ে নিই। সেটা হচ্ছে আমরা এরকমভাবে একটা জেনারেটরকে আঁকবো, এটা আর্মেচারটাকে বোঝাবো, জি লিখে দেবো, কারণ জেনারেটর আর মোটর যেহেতু একই রকম কনস্ট্রাকশন, এইগুলো হচ্ছে কার্বন ব্রাশগুলোকে বোঝানো হচ্ছে বেসিক্যালি। এবং তারপর এই কোনো একটা দিককে আমরা প্লাস মাইনাস দেখাবো, এবং এখানে কি হয়, আর্মেচারে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে, সেটা ইজি, আমরা আগের লেকচারে দেখেছি যে কত ভোল্টেজ তৈরি হয়, ইজি দেখাবো। এবং এই ভোল্টেজের সাথে সাথে এখানে একটা কারেন্টও তৈরি হবে, মানে এটা যখন কানেক্টেড হবে বাইরে তখন এটার সাথে কারেন্ট ফ্লো করবে। তো এই আর্মেচারে যে কারেন্টটা তৈরি হবে সেই কারেন্টটাকে আমরা বলবো, এই কারেন্টটা, এটাকে আমরা আইএ বলবো, আইএটাকেও আমরা এর ভেতরেই দেখাবো আইএ। আর আর্মেচারে যে তারগুলো মানে কয়েলগুলো রয়েছে বেসিক্যালি, ল্যাপ উন্ড হোক, ওয়েভ উন্ড হোক, সব মিলিয়ে তো একটা ইকুইভ্যালেন্ট ফাইনাল রেজিস্ট্যান্স পাবো। সেই রেজিস্ট্যান্সটাকে আমরা আর্মেচার রেজিস্ট্যান্স হিসাবে দেখাবো, এটাকেও আমরা এখানেই লিখি যে এটাও আর্মেচারটার মধ্যেই, তাহলে আর্মেচারের মধ্যে যে ভোল্টেজ তৈরি হচ্ছে ইজি, যে কারেন্টটা ফ্লো করছে এই কারেন্টটাও উপরের দিকেই ফ্লো করছে, এই কারেন্টটা হচ্ছে আইএ, এবং আর্মেচারের যে রেজিস্ট্যান্স আছে ওয়্যারগুলো সেইটা হচ্ছে আরএ। এইটাকে এইভাবে আমরা দেখাবো। এবং ফাইনালি এই যে এখানে ফাইনালি এটা হচ্ছে একদম আউটের বাইরে যে দুটো তার বেরিয়ে আসছে সেই জায়গাটা, তাহলে সেইখানে এসে আমরা এইবার এইটা কি করতে পারবো, এই জেনারেটরটাকে আমরা বাইরে মেবি যে কোনো জিনিসের সাথে, বাড়ির কানেকশনের সাথে লাগাতে পারবো, যে কোনো কাজে লাগাতে পারবো। তাহলে যে ভোল্টেজটা এখানে ফাইনাল আউটপুট ভোল্টেজ, সেটাকে জেনারেলি আমরা লোড ভোল্টেজ বলি, এবং এখানে যে কারেন্টটা পাবো সেটাকে লোড কারেন্ট বলা হয়। এবং লোড মানে হচ্ছে এটাকে ফাইনালি এরকম করে আমরা একটা লোডটাকেও আমরা কি হয় জেনারেল ইলেকট্রিক্যালে লোডটাকে একটা রেজিস্ট্যান্স আর এল দিয়ে আমরা দেখাই, ডিসি সার্কিট যেহেতু, তাহলে এটাকে আমরা তখন বলি লোড রেজিস্ট্যান্স। তাহলে এই লোডটা কানেক্টেড, তার ফলে লোড কানেক্ট করলে লোড কারেন্ট পাওয়া যাবে এরকম আইএল, এবং যে ভোল্টেজ টার্মিনালে পাওয়া যাবে সেটা হচ্ছে লাইন ভোল্টেজ বা ভিএল, এরকম আমরা লিখি। অনেক সময় এটাকে শুধু ভি দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, ডিপেন্ড করছে। আর তাহলে কি পড়ে থাকলো, এই ফিল্ডের কানেকশনটা আলাদা করে দেখানো হয়নি। ফিল্ডের কানেকশনটা কিভাবে দেখানো হয়, ফিল্ডের কানেকশনটাকে এইভাবে দেখানো হয়, এইভাবে একটা আলাদা করে ফিল্ড কয়েলটাকে আঁকা হয়। যেহেতু ফিল্ড কয়েলটা সেপারেট, এর সাথে কানেকশন নেই, সেই জন্য আলাদা করে দেখানো হয়। এবং ফিল্ড কয়েলটা যেহেতু ফিল্ড কয়েল ভ্যারি করে, কারেন্ট ভ্যারি, স্পিড, ভোল্টেজ, জেনারেটেড ভোল্টেজ চেঞ্জ করা যায়, সেই জন্য ওটাকে এরকম একটা আমরা ভেরিয়েবল দিয়ে দেখাবো। ভেরিয়েবল বলতে এই একটা একটা ভেরিয়েবল এই রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে আমরা এখানে অ্যামাউন্ট অফ কারেন্ট চেঞ্জ করতে পারবো, এবং এই কারেন্টটাকে আমরা আইএফ বলি, ফিল্ড কারেন্ট। তাহলে এটা হয়ে গেল ফিল্ড কারেন্ট। এবং এটা বড় ব্যাটারি কেন দেখালাম, অনেকগুলো ব্যাটারি ব্যাংক, একটা ব্যাটারি না দেখিয়ে অনেকগুলো ব্যাটারি ব্যাংক দেখিয়েছি। সেটা হচ্ছে তাহলে এখানে একটু বেশি ভোল্টেজ দেওয়া যাবে, আর এখানে একটা হাই রেজিস্ট্যান্স থাকে, এই রেজিস্ট্যান্সটাকে ফিল্ড রেজিস্ট্যান্স বা আর এফও বলা যেতে পারে। এটা ডিপেন্ড করে, বিভিন্ন সিচুয়েশন আমরা বিভিন্ন নাম দেবো, কিন্তু এটা ফিল্ড রেজিস্ট্যান্স। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি রিপ্রেজেন্টেশনটা। এইভাবে আমরা কিন্তু এরপর থেকে একটা ডিসি জেনারেটরকে দেখাবো। এবং এটা যেটা এঁকেছি সেটা কিন্তু সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর এঁকেছি। সেপারেটলি এক্সাইটেড কেন,
বলেছি ফিল্ড এক্সাইটেশন, এর ফিল্ড এক্সাইটেশনটা বাইরে থেকে আলাদা করে একটা ব্যাটারি দিয়ে কানেকশন করা হয়েছে সেপারেটলি, এর সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই, সেই জন্য এটাকে বলছি সেপারেটলি এক্সাইটেড, মানে ফিল্ডটাকে আলাদা করে সেপারেটলি এক্সাইটেড করা হচ্ছে, তার ফলে এই আর্মেচারের মধ্যে ইজি ভোল্টেজ তৈরি হয়েছে, আইএ কারেন্ট তৈরি হয়েছে, আর্মেচারের রেজিস্ট্যান্স আরএ হয়েছে, এবং এইভাবে যাচ্ছে। এবার এখানে আমরা প্রত্যেকটারই যতগুলো ভাগ পড়বো কয়েকটা জিনিস লিখে নেবো। এক নম্বর হচ্ছে যে আর্মেচার কারেন্টের ভ্যালুটা এখানে কত হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটার ক্ষেত্রে যে আইএটাকে আমরা কি বলবো, আর্মেচার কারেন্ট, এটা সবগুলোর জন্যই বলবো, আমি একবার জাস্ট বলে দিচ্ছি, তারপর থেকে আর লিখবো না এটা। তাহলে আইএটা আর্মেচার কারেন্ট, এই আর্মেচার কারেন্টটাই দ্যাট উইল বি ইকুয়াল টু, এটার ক্ষেত্রে পার্টিকুলারলি আইএল লোড কারেন্ট, লোড কারেন্ট আমরা সার্কিটে দেখতে পাচ্ছি যে ওই কারেন্টটাই এখানে যে আইএটা যাচ্ছে, সেই আইএটাই এখান থেকে এখানে যাচ্ছে, অন্য কোথাও ভাগ নেই। তাহলে আইএ ইজ বেসিক্যালি ইকুয়াল টু আইএল, কার ক্ষেত্রে, এই পার্টিকুলার কনফিগারেশনটাই। সিমিলারলি আমরা আরেকটা কি দেখতে পাবো, এই টার্মিনাল ভোল্টেজ যেটা ভিএল লিখেছি, তাহলে টার্মিনাল ভোল্টেজ এটা আমরা ভিও বলতে পারি, ভিএলও বলতে পারি। টার্মিনাল ভোল্টেজটা যেটা পাচ্ছি আমরা, সেইটা কি হবে তাহলে, যে ভোল্টেজটা তৈরি হয়েছে আর্মেচারে সেটা থেকে কি হবে, খানিকটা লস হয়েছে, কারণ কি আর্মেচারে একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যখনই কারেন্ট যায় কি হয়, একটা ভোল্টেজ ড্রপ হয়, তাহলে ফাইনালি এখানে যে ভোল্টেজটা পাবো, যত তৈরি হয়েছে তত পাবো না, তার থেকে খানিকটা কম পাবো। তাহলে কত পাবো, কত কমবে, কমবে হচ্ছে ভোল্টেজ ড্রপ আইএ ইন্টু আর এ, আইএ কারেন্ট থ্রু আর এ, আইএ আর এ ভোল্টেজ ড্রপ হয়ে গেল, এইটা তাহলে টার্মিনাল ভোল্টেজ হয়ে গেল। আর তাহলে পাওয়ার ডেভেলপড যদি জিজ্ঞেস করো, আর্মেচার পাওয়ার ডেভেলপড কত, আর্মেচারে কত পাওয়ার তৈরি হয়েছে, পাওয়ারের ইকুয়েশন কি, ভি ইন্টু আই, তাহলে পাওয়ার ডেভেলপড অ্যাট আর্মেচার, আর্মেচারে যেটা তৈরি হয়েছে পাওয়ার সেটা কত হবে, আর্মেচারে যে ভোল্টেজ তৈরি হয়েছে ইন্টু আর্মেচারে যে কারেন্ট আছে। কিন্তু যদি বলে যে পাওয়ারটা আমরা পেয়েছি ফাইনালি লোডে, সেইটা কত হবে তাহলে, বা যদি বলি পাওয়ার ডেলিভার্ড টু লোড, সেইটা কিন্তু একটু কম হবে, পাওয়ার ডেলিভার্ড টু লোড, এই জিনিসটা একটু ভালো করে বুঝে নেওয়া দরকার। তাহলে পাওয়ার ডেলিভার টু লোড কিন্তু কত হবে, লোডের ক্ষেত্রে কত ভোল্টেজ পাচ্ছি, ভিএল ইন্টু কারেন্ট কত আইএল, এবার এটা ভিএল ইন্টু আইএল, এবার ভিএল এর ফর্মুলাটা দেখতে পাচ্ছি এটা, তাহলে আর আইএলটা কিন্তু আইএ একই, তাহলে কি হয়ে গেল, ইজি মাইনাস আইএ আর এ, এটা হয়ে গেল ভিএল, আর আইএলটা হচ্ছে আইএ, তাহলে এটা করলে আমরা কি দেখতে পাবো, ইজি আইএ ইন মাইনাস আইএ স্কোয়ার আর এ। তাহলে এইটা আমরা কিন্তু বুঝতে পারছি, এইটা হচ্ছে যে ভোল্টেজ, যে পাওয়ার তৈরি হয়েছে, এই যে পাওয়ার ডেভেলপড অ্যাট আর্মেচার, সরি এটা ভুল, পাওয়ার ডেভেলপড অ্যাট আর্মেচার, আর্মেচারে যে পাওয়ারটা তৈরি হয়েছে সেইটা মাইনাস আই স্কোয়ার আর এ, এটা হচ্ছে কি হচ্ছে, আর্মেচার কয়েলে যে পাওয়ারটা লস হয়েছে, হিট লস হয়েছে, আই স্কোয়ার আর, কপার লস বলি এটাকে, তাহলে পাওয়ার যত তৈরি হয়েছে মাইনাস যেটা লস হয়েছে সেটাই হচ্ছে আমরা পাওয়ার ডেলিভার টু লোড, তাহলে লোড সেটাই পাবে, খানিকটা কম পাবে, যা তৈরি হয়েছে তার থেকে খানিকটা কম পাবে, ফাইন। এবার আমরা দেখবো এটা সেপারেটলি এক্সাইটেড হয়ে গেল, এবার নেক্সট যে ক্যাটাগরিটা আছে সেপারেটলি এক্সাইটেড উল্টো কি হবে, সেলফ এক্সাইটেড, তাহলে সেলফ এক্সাইটেড, এটাকে বলবো সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর। এবার সেই সেলফ এক্সাইটেডটা একটু কিরকম ব্যাপারটা হবে একটু বলে নিই। সেলফ এক্সাইটেডের ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু আর জেনারেটরটা, এই যে আগে আগে আলাদা করে একটা ব্যাটারি লাগিয়েছিলাম আমরা, এখানে কিন্তু আলাদা করে আর কোনো ব্যাটারি কানেকশন থাকবে না। এখানে কি হবে, এখানে তো আমাদের ডিসি তৈরি হচ্ছে, ফাইনালি এটা তো ডিসি, তাহলে আমরা আর আলাদা করে ব্যাটারি কেন লাগাবো, ওখান থেকেই ওই তৈরি হওয়া ভোল্টেজ থেকেই ওই কারেন্টটাকে ইউজ করব ফিল্ডের জন্য, সেইটা করে দিলে তখন বলবো আমরা সেলফ এক্সাইটেড। এবার সেই সেলফ এক্সাইটেডটা বেসিক্যালি তিন রকমভাবে কানেকশনটাকে করা সম্ভব, সেই তিন রকমটাকে আমরা এখানে লিখে রাখছি, তারপর এখানে এক এক করে দেখব। একটা হতে পারে শান্ট কানেকশন, শান্ট উন্ড জেনারেটর বলা হয় জেনারেলি শান্ট কানেকশন থাকলে। একটা বলবো সিরিজ উন্ড ডিসি জেনারেটর, আরেকটাকে বলবো আমরা, সেটা হচ্ছে বলবো ওটাকে কম্পাউন্ড উন্ড। এবার আমরা এখানে আসি, প্রথমে আমরা শান্ট উন্ডটা একটু দেখে নিই। শান্ট উন্ডের ক্ষেত্রে কি হবে, শান্ট কানেক্টেড বা শান্ট উন্ড বলা হয়, শান্ট উন্ড ডিসি জেনারেটর পুরো কথাটা, এরপর থেকে পুরোটা লিখবো না। এই শান্ট উন্ড ডিসি জেনারেটরের কানেকশনটা অনেকটা এরকম হবে, সেখানে বাকি পুরো ব্যাপারটা যেমন ছিল তেমনই থাকবে। আমরা এবার আর পুরো ব্যাপারটা ডিটেলস আমি আইজি ইজি এগুলো আর লিখলাম না, এখন ব্যাপারটা এরকম হয়ে যাবে যে এই দিকে যেমন ছিল তেমন থাকলো, ফিল্ডটা এইদিকেই ছিল, ফিল্ডটা এখানে ছিল, এখানেই থাকলো ফিল্ড কয়েলটা, শুধু ব্যাটারির সাথে কানেকশনের বদলে এর সাথে কানেকশন লাগিয়ে দিলাম, মানে
প্যারালেল টু আর্মেচার। কি করলাম, এখানে আরএ আছে, আর্মেচার সার্কিটে আরএটা আছে, এর সাথে আমি ফিল্ডের রেজিস্ট্যান্সটাকে, এটাকে এখন আমরা কি বলবো, ফিল্ড কয়েলের রেজিস্ট্যান্স আর এস এইচ, শান্ট রেজিস্ট্যান্স। আর এইখানে যে কারেন্টটা, তাহলে কি হয়ে গেল, তাহলে আমরা এখন কি করলাম, আর্মেচার সার্কিটের সাথে বা আর্মেচারের দুটো এন্ডের সাথে ফিল্ড কয়েলটাকে শান্টিং করে দিলাম। শান্টিং করা মানে প্যারালালি কানেক্ট করা। তাহলে তো সেই জন্য এটাকে আমরা বলছি শান্ট উইন্ড ডিসি জেনারেটর। এটা কিন্তু সেলফ এক্সাইটেড, মানে এখান থেকে যে ভোল্টেজ দিয়ে যে কারেন্ট তৈরি হবে, সেটা কি হবে, এটা আই। এই আইটা কি হবে, একটা পার্ট অফ আই এইদিকে চলে যাবে, যেটা হয়ে যাবে আইএসএইচ, মানে শান্ট ফিল্ড কারেন্ট। আর একটা পার্ট এইদিকে যাবে, যেটা অ্যাকচুয়ালি লোড কারেন্ট হিসেবে বাইরে আগে যেমন যাচ্ছিল তেমন যাবে। এখানের ভোল্টেজটা আগের মতোই ভিএল থাকবে। ঠিক আছে, তাহলে এইখানে কারেন্টটা যেদিকে, এটাই যে কারেন্টটা ফিল্ড এক্সাইটেশন তৈরি করবে সেটা হয়ে গেলো আইএসএইচ। এইরকম কনফিগারেশন করে ফেললে আর এখানে আগের মতোই এখানে ইজি তৈরি হবে। এবার তাহলে এইটা হয়ে গেল শান্টুল। এইটার জন্য এবার আমরা জাস্ট ওই তিনটে ইকুয়েশন দেখে নেবো। এটার ক্ষেত্রে এবার একটা সম্পর্ক আমরা কি পাচ্ছি, আর্মেচার কারেন্টটা কিন্তু এখন আর আইএ ইজ ইকাল টু আইএল হবে না, একটু কমে গেছে। মানে আইএটা কি হয়ে গেল, দুটো ভাগ হয়ে যাচ্ছে, আইএ ইজ ইকাল টু আইএসএইচ প্লাস আইএল। এই যে খানিকটা আইএসএইচ এর দিকে গেছে, খানিকটা আইএল এর দিকে গেছে, দুটো ভাগ হয়েছে। তাহলে আইএ ইজ ইকাল টু আইএসএইচ প্লাস আইএল হয়ে গেল। নেক্সট আমরা দেখবো টার্মিনাল ভোল্টেজ ভিএলটা। তাহলে ভিএলটা কত হয়ে যাবে, ভিএলটা আবার কি হবে, যেটা তৈরি হয়েছে এখানে ইজি, এইদিকে এখানে মাপছি আমরা, তাহলে এখানে মাঝে কি আছে, আর এ আছে, তাহলে ইজি মাইনাস আই এ ইন্টু আর এ। এই যে আই এটা তো আর এর থ্রু দিয়ে গেছে, তারপর ভাগ হয়েছে, তাহলে যে ভোল্টেজ ড্রপটা হলো আই ইন্টু আর এই ভোল্টেজ ড্রপ হলো, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ কিন্তু ভিএলটা হচ্ছে ইজি তৈরি হয়েছে মাইনাস আই ইন্টু আর এ, এই ভিতরে আর এটা আছে। তাহলে এখানে টার্মিনাল ভোল্টেজ যেটা হয়ে গেল। এবার বাকিগুলো আমরা ইজিলি চাইলে বার করে নিতে পারবো। যদি আমি বলি যে পাওয়ার ডেভেলপ কত হলো, পাওয়ার ডেভেলপড ইন দ্য আর্মেচার, আগের মতোই পাওয়ার ডেভেলপড ইন দ্য আর্মেচার কখনোই চেঞ্জ হবে না। তাহলে এখানে পাওয়ার ডেভেলপড ইন দ্য আর্মেচার, পাওয়ার ডেভেলপড ইন আর্মেচার, ওটা আগের মতোই কি থাকবে, ইজি ইন্টু আই। আর পাওয়ার ডেলিভার্ড কত হলো সেইটা যদি এবার আমরা বার করতে বলি, তাহলে পাওয়ার ডেলিভার্ড টু লোড, পাওয়ার ডেলিভার্ড টু লোড, সেটা কি হবে আবার ভিএল ইন্টু আইএল। এবার এইটা কেমন করে বার করব, এইটা আমরা অনেক রকম ভাবে বার করতে পারি। ভিএলআইএল, তাহলে ভিএলআইএল এ এইটা ইজিক্যাল টু বেসিক্যালি আমাদের যে পাওয়ারটা আর্মেচারে তৈরি হয়েছে সেটা হচ্ছে ইজি ইন্টু আই স্কোয়ার, মানে ইজি ইন্টু আই, ভোল্টেজ তৈরি হচ্ছে ইজি ইন্টু আই মাইনাস, এবার লসটা কত হয়েছে, লসটা হয়েছে, এবার তাহলে আমাদের লস কত, আচ্ছা এইটা আর দরকারই নেই, লসটা মানে একদমই আগেরটাই হয়ে যাচ্ছে, আই স্কোয়ার ইন্টু আর এ, কারণ এইটার জন্য লস যাচ্ছে না, এদিকে কারেন্টের জন্য যাচ্ছে। সো ইজি ইন্টু আই এ ইন্টু আই স্কোয়ার আর এ, ছোট আর এ, এইটাই হবে লসটা, হলে এইটাই আমাদের আলটিমেটলি যে পাওয়ারটা পাচ্ছি সেটা হবে এইটা। ডান। এবার যদি আমরা সিরিজ উইন্ডের ক্ষেত্রে দেখি, সিরিজ উইন্ড ডিসি জেনারেটর, এটাতে তাহলে কি ফারাক হবে, এটাতে এটাতে আমরা শান্টে কানেক্টেড করেছিলাম, এটার ক্ষেত্রে আমরা ফিল্ড কয়েলটাকে সিরিজে কানেক্টেড করব। ফিল্ড কয়েলটাকে সিরিজে কানেক্টেড করব মানে জিনিসটা এরকম দাঁড়াবে, মানে যেমন জেনারেটর ছিল, জেনারেটর আছে, এই গেল, এবার এখানে আমরা রেখে দিয়েছি, তারপরে এখানে টার্মিনালটা, মানে এখানে ভিটার থাকবে, আউটপুট ভোল্টেজটা পাবো, এখানে লোড কারেন্ট, এখানে আর্মেচার কারেন্ট যেমন ছিল, এইটাকে এবার আর এসি বলবো, সিরিজ রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল, আর এখানে আর এ, এখানে তৈরি হয়েছে ইজি, এই হয়ে গেল এই ব্যাপারটা। তাহলে এবার এইটা হয়ে গেল সিরিজ কানেকশন, মানে ফিল্ডটাকে আমি সিরিজেই কানেক্ট করে দিয়েছি, যাতে কি হয়েছে আই এ ইজিক্যাল টু আইএল হয়ে গেছে, সেটা ইজিক্যাল টুই বলতে পারি আমরা ফিল্ড কারেন্ট আইএফ। আইএফ ওই একই কারেন্টই আর্মেচারে যা তৈরি হয়েছে সেই কারেন্টটাই ফিল্ডের মধ্যে যাচ্ছে, সেই কারেন্টটাই লোড কারেন্ট হিসেবে পাচ্ছি। এইটা হয়ে গেছে সিরিজের ক্ষেত্রে। তাহলে এইটা গেল, আর এখানেও তাহলে কি হয়ে যাবে, এখানে শুধু আলাদা হবে টার্মিনাল ভোল্টেজটা, ফর্মুলাটা কি হয়ে যাবে, ইজি মাইনাস আই এ আর এ হবে না শুধু, কারণ এখানে এবার দুটো ভোল্টেজ ড্রপ হবে, একটা আর এর জন্য হবে, একটা আর এসির জন্য হবে। তাহলে ইজি মাইনাস আই এ ইন্টু আর এ প্লাস আর এসি, দুটো ভোল্টেজ ড্রপ হয়ে যাবে, কারেন্টের ভোল্টেজ হয়ে গেল, সুতরাং বাকিটাও ইজি। ভোল্টেজ জেনারেটেড, পাওয়ার জেনারেটেডটা তো একই হবে,
পাওয়ার এট আর্মেচার হয়ে যাবে আগের মতোই, এটাতে কোনো চেঞ্জ নেই। পাওয়ার এট আর্মেচার কত হয়ে যাবে, ইজি ইন্টু আই এ। এবার পাওয়ার ডেলিভারটা কত হবে তাহলে, পাওয়ার ডেলিভার টু লোড, পাওয়ার ডেলিভার টু লোড হয়ে যাবে তাহলে ইজি ইন্টু আই এ মাইনাস আই স্কোয়ার ইন্টু আর এ প্লাস আর এসি। এটা লস, তাহলে এটাই পাওয়ার ডেলিভার টু লোড। বেসিক্যালি এটা ইজিক্যালটি ফাইনালি আমরা বলতে পারি ভি ইন্টু আই এ হতে পারে, বা দ্যাট ইজিক্যাল টু ভি ইন্টু আই এল। কিছুই না, এখানে মাঝে একটা লাইন করে নিতে হবে, সেটা হচ্ছে আই এটাকে কমন যদি বাইরে রাখি আমরা, তাহলে কি পেয়ে যাবে এখানে ইজি মাইনাস আই এ ইন্টু আর এ প্লাস আর এস। এইবার এই ইজি, এই যে ইজি মাইনাস আই এ প্লাস আর এস ইজিক্যাল টু আবার ভিএল, তাহলে আই এ ইন্টু ভিএল মানে ভি ইন্টু আই এল, কারণ আই এ ইজিক্যাল টু আই এল। তাহলে এটা হয়ে গেল সিরিজ কানেকশন। জাস্ট আমরা এবার কম্পাউন্ড কানেকশনটা দেখবো। কম্পাউন্ড কানেকশনটা এই ব্যাপারটা কি হচ্ছে, কম্পাউন্ড কানেকশনে আমাদের বেসিক্যালি কম্পাউন্ড কানেকশনে কি হয়, দুটোই আমাদের দু রকমই আমরা কাজে লাগাই। মানে ফিল্ড কয়েলের একটা পার্ট আমাদের সিরিজে কানেক্টেড হয়, আবার একটা পার্ট শান্টে কানেক্টেড হয়। মানে তাহলে আমরা যদি বলি যে কম্পাউন্ড টাইপ অফ কম্পাউন্ড জেনারেটর, কম্পাউন্ড জেনারেটর কি হয়, এটা বেসিক্যালি আবার দুটো ভাগ হয়। সে দুটো ভাগ আমি একে একে বলছি। একটাকে বলা হয় শর্ট শান্ট নাম একটা, একটার নাম হচ্ছে লং শান্ট। এগুলো আরেকটা করেও নাম আছে। এটাকে বলে কিউমুলেটিভ, একটা কিউমুলেটিভ কম্পাউন্ড, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল কম্পাউন্ড। তাহলে আমি একটু ডিটেলে আসি, তাহলে ব্যাপারগুলো আমি ক্লিয়ার করে বলছি। এবার এখানে কি হয় যে প্রত্যেকটাতে দুটো সেট অফ ফিল্ড ওয়াইন্ডিং থাকে, প্রত্যেকটা পোলে দুটো সেট অফ ফিল্ড ওয়াইন্ডিং থাকে। এবার ফিল্ড ওয়াইন্ডিংগুলো যদি এমন হয় যে দুটো ফিল্ড ওয়াইন্ডিং মিলিতভাবে ফ্লাক্সটা তৈরি করছে, মানে একটা একে অপরকে কমপ্লিমেন্ট করছে, দুটো মিলে টোটাল ফ্লাক্সটা বেড়ে যাচ্ছে, তখন সেই টাইপটাকে আমরা বলি যে কিউমুলেটিভ কম্পাউন্ড। আর যদি এমন হয় যে একটা আরেকটাকে অপোজ করছে, তখন সেটাকে আমরা বলি যে ডিফারেন্সিয়াল কম্পাউন্ড। এই দুটো ভাবে কানেক্টেড হয়। এবার আমরা একটা একটা করে দেখবো যে ব্যাপারটা কিরকম হয়। তাহলে প্রথমে শর্ট শান্টটা দেখে নিই। শর্ট শান্ট ডিসি জেনারেটর কোড লিখলাম না। শর্ট শান্টের ক্ষেত্রে কানেকশনটা কেমন হবে, শর্ট শান্টের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা আগের মতোই জেনারেটরটা আঁকলাম। এবার এই জেনারেটর এই পয়েন্টের মধ্যে আমি শান্ট যেমন আগে আঁকছিলাম, শান্টটা লাগিয়ে দিলাম, শান্ট ফিল্ড লাগানো হয়ে গেল। তারপরে আমি কি করব, শান্ট ফিল্ড লাগানোর পর এখানে একটা আমি এই উপরে লাগাতে পারি বা এদিকেও লাগাতে পারি, একটা সিরিজ ফিল্ডটাকে লাগালাম। উপরে লাগাই যদি সিরিজ ফিল্ডটা লাগিয়ে দিলাম, এখানে থাকলো, বা এটাকে এইদিকে লাগিয়ে দিতে পারতাম, একই ব্যাপার। তাহলে এইটা হয়ে গেল। এইটাকে আমরা কি বলবো, এটাকে বলবো শর্ট শান্ট। কেন শর্ট শান্ট বলবো, বিকজ এই যে শান্ট ফিল্ডটা লাগিয়েছি এটা জাস্ট প্যারালাল টু দ্য আর্মেচার, এই আর্মেচারের সাথে প্যারালাল লাগিয়েছি, নট প্যারালাল টু দিস হোল, এখানে লাগাইনি, এইটুকু প্যারালাল লাগিয়েছি বলে এটা শর্ট শান্ট, ছোট শর্ট। এবং এইরকম ভাবে যদি কানেকশনটা করা হয়, এটা অ্যাজ ইউজুয়াল আগের মতোই ভিএল, তাহলে কারেন্টটা কি হয়ে যাবে, এখানে আছে, এইখানে কারেন্টটা হচ্ছে আইএ, এখানে আর এ আছে, এখানে যে ভোল্টেজ তৈরি হয়েছে দ্যাট ইজ ইজি। এটা হয়েছে। এবার যেটা কেসটা হলো, তাহলে আমরা এই কারেন্টটাকে জেনারেলি কি বলি, এখানে আবার এই যে এই পয়েন্টটা এখানে, এবার এই একটু উপরের কারেন্টটা, এখানে কারেন্টটাকে আমরা বলি আইএসি, সিরিজ ফিল্ড কারেন্ট। তাহলে এইভাবে এবার যদি আমরা এবং রিলেশনশিপগুলো দেখি, তাহলে কীরকম হচ্ছে যে এই সিরিজ ফিল্ড কারেন্টটাই ফাইনালি গিয়ে এখানে লোড কারেন্ট হচ্ছে, দ্যাট ইজ আইএল হচ্ছে। তাহলে আমরা কারেন্টের সম্পর্ক যদি দেখতে পাই, তাহলে কি দেখবো, সিরিজ ফিল্ডের কারেন্ট আইএসিটাই হচ্ছে আইএল, এই আইএসিটাই আইএল। কিন্তু আইএটা দুটো ভাগ হয়, একটা এইদিকে চলে যায় আইএসএইচ, তাহলে আইএটা দুটো ভাগ হচ্ছে, আইএটা কি হয়ে যায়, একটা আইএসএইচ এর দিকে চলে যায়, আর একটা আইএসিতে যায়, এইটা হচ্ছে আইএ। এবার
আবার আইএসএইচ এর যদি বার করতে বলে তাহলে ইজি কোনটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ভোল্টেজ হচ্ছে ইজি, সরি ইজি না, মানে ইজি মাইনাস আইআর, তাহলে এইটুকুর মধ্যে হচ্ছে ইজি মাইনাস আইআর। আর এই পুরো এই টার্মিনাল ভোল্টেজ কত হয়ে যাবে, ভিএল ভোল্টেজটা হয়ে যাবে ইজি মাইনাস একটা ভোল্টেজ ড্রপ গেল আইআর এ, আরও একটা ভোল্টেজ ড্রপ কোথায় যাবে, এখানে আর এসিতে, আর এসি দিয়ে যাবে আরেকটা ভোল্টেজ ড্রপ, তাহলে আইএসি ইন্টু আর এসি, আইএসি ইন্টু আর এসি, এইটা হয়ে গেল এই ভোল্টেজটা। তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, টার্মিনাল ভোল্টেজও পেয়ে গেলাম। আচ্ছা, আইএসএইচটা কি করে বার করা যাবে, এই যে শান্ট ফিল্ডের কারেন্ট, আইএসএইচটা বার করা খুব ইজি। আইএসএইচটা আমরা দুরকম দিক থেকে বার করতে পারি, যদি আমরা লোড কারেন্টের দিক থেকে বার করবো বলি, তাহলে ভিএল প্লাস আইএসি আর এসি ডিভাইডেড বাই আরএসএইচ। তাহলে কি হলো ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে যে এইখানে যে ভোল্টেজ সেটা হচ্ছে ভিএল, এই ভোল্টেজটার সাথে যদি এই লসটাকে যোগ করে দিই আর এসি ইন্টু আইএসি, তাহলে এই পয়েন্ট অব্দি ভোল্টেজটা পাবো। এই ভোল্টেজটা দ্যাট ইজ ইকুয়াল টু ইজি মাইনাস আইআর এ, মানে এইটাও যা, আবার এটাকে আমি লিখতে পারতাম ইজি মাইনাস আইআর এ বাই আর এস এইচ, একই ব্যাপার। বিকজ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অব্দি ভোল্টেজটা আমার দরকার, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ আমি, এই পয়েন্টে কি আছে ইজি তৈরি হচ্ছে আর আর রেজিস্ট্যান্স আছে, তাহলে ইজি মাইনাস আই আর এইভাব থেকেও পেতে পারি। আবার যদি এই দিক থেকে ঘুরে আসি, তাহলে এখানে ভিএল ছিল, তার সাথে এই ভোল্টেজটা যোগ হবে, কারণ এইদিকে যত যাচ্ছে কমেছে, তাহলে এদিকে বাড়বে। ভিএল এর সাথে এই লসটা যদি যোগ করে দিই আইএসি ইন্টু আরএসি, তাহলে এই দুটো পয়েন্টের ভোল্টেজ পাবো। তো এনিওয়ে যেভাবে হোক এইটা হচ্ছে ফাইনালি ভোল্টেজটা পাবো। আর একই রকম ভাবে পাওয়ার ডেভেলপড ইন আর্মেচার ইজি ইন্টু আইএ, তাহলে পাওয়ার ডেভেলপড ইন আর্মেচার, পাওয়ার ইন আর্মেচার, এটার বলার খুব একটা কিছু নেই, ইজি ইন্টু আই অলওয়েজ। আর পাওয়ার ডেলিভার্ড, তাহলে পাওয়ার ডেলিভার্ডটা কত হবে, ভি ইন্টু আইএল, পাওয়ার ডেলিভার্ডটা হয়ে যাবে এই ভিএল ইন্টু আইএল, কারণ আমরা সব কিছু বার করে ফেলেছি ভিএল আইএল, সুতরাং এটা বার করতে পারবো, সেই জন্য আর এটার কোনো এক্সপ্যান্ড করার দরকার নেই, বেরিয়ে গেল। এবার আমরা জাস্ট লাস্ট যেটা সেটা দেখব, লং শান্ট। লং শান্ট অলরেডি আগেরটা থেকেই খানিকটা আইডিয়া পাওয়াই গেছে, যে কি করা হয় সেখানে, শুধু এই যে জি এই আছে, এখানে প্রথমে আমরা এই রেজিস্ট্যান্সটাকে লাগিয়ে নেব আর এসিটাকে, তারপর এখানে শান্টটাকে লাগাবো পুরোটা জুড়ে, তবে তো এটা লং শান্ট হবে, তাহলে দিস বিকামস লং। তাহলে এইখানে এইটা আগের মতো আউটপুট ফাইনাল ভোল্টেজ, এখানে কারেন্টটা হয়ে গেল তাহলে লাইন কারেন্ট যেটা পাবো। আর এই এই কারেন্টটাকে কি বলবো, এটা আইএ, বা এটাই আবার আইএসি, এটা আইএ আবার এটাই আইএসিও বলতে পারি, এই কারেন্ট এখানে যাচ্ছে, এবং এই আইএ বা আইএসিটা এখানে আসার পর দুটো ভাগ হচ্ছে, একটা আইএল এর দিকে যাচ্ছে, একটা এইদিকে যাচ্ছে, মানে একটা আইএসএইচ হচ্ছে, এটা অ্যাজ ইউজুয়াল আর এস এইচ। তাহলে এইরকম যদি কানেকশন থাকে, মানে শান্টটা হচ্ছে পুরো থ্রু আউট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি, তখন সেটা হয়ে গেল লং শান্ট। এবার এটার ক্ষেত্রে তাহলে লং শান্টের ক্ষেত্রে আমরা যদি এবার দেখি যে তাহলে কি হবে রিলেশনগুলো, এখানে আইএসিটা যদি দেখতে যাই, সিরিজ কারেন্টটা কি হচ্ছে, আইএসিটাই আইএ, আইএটাই তো আইএসি, এখানে আইএটা বেরোচ্ছে সেইটাই সিরিজ ফিল্ডে যাচ্ছে, তার মানে আইএ ইজ ইকুয়াল টু আইএসি, এটা সিম্পল। এবার আইএটা আবার কি, এখানে এসে পৌঁছে দুটো ভাগ হচ্ছে, তাহলে কি ভাগ হচ্ছে, একটা হচ্ছে আইএসএইচ যাচ্ছে, একটা আইএল এ যাচ্ছে, এদিকে একটা এদিকে একটা, তাহলে এটা হয়ে গেল কারেন্টের সম্পর্ক। এই আইএসএইচটাকে আলাদা করে বার করে ফেলতে পারবো আমরা, কিভাবে বার করে ফেলতে পারবো, যেহেতু এই এন্ড থেকে এই এন্ডে কানেক্টেড, এই দুটো এন্ডের মধ্যে ভোল্টেজ কি, এই ভিএল, তাহলে ভিএল ডিভাইডেড বাই আরএসএইচ, এইটা হয়ে গেল আইএসএইচ এর। আর এই ভিএলটা কি করে বার করতে পারবো, টার্মিনাল ভোল্টেজ, সেইটা বার করতে পারবো কিভাবে, সেইটা হবে যেটা ভোল্টেজ তৈরি হয়েছে ইএমএফ, সেটা হচ্ছে ইজি, ইজি থেকে এবার লসেসগুলো বাদ দেবো, তাহলে প্রথম ধাপে কি লস হলো, এখানে আইএ ইন্টু আর এ লস হলো, তাহলে প্রথমে লস হলো আইএ ইন্টু আর এ, তারপরে কি লস হলো
আইএ বা আইএসি যাই বলি একই, আইএ ইজ ইকুয়াল টু আইএসি, তাহলে আইএ ইন্টু আর এসি, তাহলে আইএ ইন্টু আর এসি, তাহলে এইটা হয়ে গেল টোটাল লস। তাহলে আমরা টার্মিনাল ভোল্টেজটা পেয়ে গেলাম। আর পাওয়ার ডেভেলপড ইন আর্মেচার তো একই হবে, পাওয়ার ইন আর্মেচার এটা ইজি ইন্টু আইএ অ্যাজ অলওয়েজ। আর লাস্ট যেটা দরকার যে তাহলে পাওয়ার ডেলিভার টু লোড, এখানে পাওয়ার ডেলিভার টু লোডটা আমরা কিভাবে হিসাব করব, পাওয়ার টু লোড ওই টার্মিনাল ভোল্টেজের সাথে লাইন কারেন্টের মাল্টিপ্লাই। এবার আইএল এর ভ্যালু আমরা অলরেডি জানি, এখান থেকে আইএল বার করতে পারবো, আর ভিএলটাও এখান থেকে বার করতে পারবো, তাহলে আমরা সব কিছুই পেয়ে গেলাম। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি এতগুলো ভাগে ভাগ করা যায় কিভাবে ফিল্ড এক্সাইটেশনটা কানেক্টেড হয়েছে। কি কি ভাগ পেলাম এখন অব্দি আমরা, প্রথমে সেপারেটলি এক্সাইটেড যেখানে আলাদা ব্যাটারি কানেকশন, তারপরে করলাম সেলফ এক্সাইটেড, সেলফ এক্সাইটেডে আমরা পেলাম প্রথমে শান্ট কানেকশন প্যারালাল লাগাই, তারপর সিরিজ কানেকশন, সিরিজে লাগিয়েছি ফিল্ডটা আর্মেচারের সাথে, তারপরে কি করলাম, তারপরে পেলাম কম্পাউন্ড কানেকশন যেখানে সিরিজ আর শান্ট দুটো কয়েলই থাকে ফিল্ড কয়েলটায়, সেইটাকে আমরা কি করলাম দুটো ভাগ করেছিলাম, একটা শর্ট শান্ট কানেকশন একটা লং শান্ট কানেকশন। এবার এখানে একটু বলে নিই, এই শর্ট শান্ট বা লং শান্টটাকে এমনভাবে কানেক্ট করা সম্ভব যাতে এই এক একটা কয়েল থেকে একটা ফিল্ড তৈরি করবে, এবার দুটোর জন্য যে ওয়েবার মানে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেই দুটো একে অপরকে এড করতে পারে, মানে দুটো যোগ হয়ে যেতে পারে, সেই রকম যখন যদি কানেকশন করা হয় তখন সেইটাকে বলে কিউমুলেটিভলি কানেক্টেড, কিউমুলেটিভ কিউমুলেটিভ কম্পাউন্ড বা কিউমুলেটিভলি কম্পাউন্ড, পিওইউএনডি কম্পাউন্ড ডিসি জেনারেটর। আর আরেকটা হতে পারে ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড, তো বা ডিফারেন্সিয়াল কম্পাউন্ড, সেটা হচ্ছে যদি এমনভাবে লাগালাম যে একটা আরেকটাকে অপোজ করছে, ডিফারেন্স মানে কমিয়ে দিচ্ছে, এবং সেই সময় সবসময়ই বড় ব্যাপারটা বেশি মেন ফ্লাক্সটা কিন্তু শান্ট ফিল্ডটাই দেয়, এই যে শান্ট ফিল্ডটা মেন ফ্লাক্স দেয়। এবার কি হয়, সিরিজ ফিল্ডের ফ্লাক্সটা আয়দার শান্ট ফিল্ডের সাথে যোগ হয়ে যেতে পারে, তখন আমরা বলবো কিউমুলেটিভলি কম্পাউন্ড। আর যদি এমন হয় যে সিরিজ শান্ট ফিল্ডেরটা থেকে মাইনাস হয়ে যাচ্ছে এমনভাবে কানেক্টেড, মানে অপোজিট সাইডে যাচ্ছে ওটার ফ্লাক্সটা, সেই ক্ষেত্রে আমরা তখন বলবো ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড। তো এইরকমভাবে দুটো ভাগ বলা হয়, এইটা গেল বেসিক্যালি পুরো ভাগটা। এবং এই গোটা ব্যাপারটাই একটা প্রশ্ন আছে যেটা মাথায় ওঠা স্বাভাবিক, তার উত্তরটাও আমার দেওয়া দরকার। সেটা হচ্ছে যে আমরা বলেছি যে সেলফ এক্সাইটেড করে নিলেই পারি, সেপারেটলি এক্সাইটেডের দরকার নেই। তো এবার প্রশ্নটা যেটা সেটা হচ্ছে যখন আমি সেলফ এক্সাইটেড করে নেব, মানে আমি আগের আগের পাতায় যাই একটু, সেলফ এক্সাইটেড যখন আমি করে নিচ্ছি, এই আগে কি হচ্ছিল এরকম ছিল, তাহলে যখন ডিসি কারেন্টটা ফ্লো করছিল তখন এখানে আমার ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছিল, ফলে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হতে শুরু হয়ে গেলে জেনারেটরটা কি হচ্ছে, আর্মেচার কয়েলটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘুরছে, তার ফলে আর্মেচারের মধ্যে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে এবং তার ফলে ভোল্টেজ কারেন্ট পাচ্ছি, ফাইন। এবার যখন আমি এটা থেকেই এটা কানেক্ট করে দিয়েছি, মানে সেলফ এক্সাইটেড করে দিয়েছি, এই যে নেক্সটে চলে আসে এই কানেকশন করে দিয়েছি, তাহলে প্রশ্ন আসতেই পারে যে যখন প্রথম জেনারেটরটি চালানো হচ্ছে ইনিশিয়াল, তখন তো প্রথমে তো কোথাও কোনো ভোল্টেজ নেই, তাহলে ফিল্ডে তো কোনো ভোল্টেজই নেই। তো যখন আমি আর্মেচারটা ঘোরাবো, তো ফিল্ডে তো কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, তাহলে ও আর্মেচারে তো কোনো ভোল্টেজ তৈরিই হবে না। তো ভোল্টেজ তৈরি না হলে ফিল্ড ভোল্টেজ পাবে না, ফিল্ড ভোল্টেজ না পেলে ফিল্ডে কারেন্টও আসবে না, তাহলে ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হবে না, তাহলে স্টার্টই হবে না তোমার, মানে হয় কি করে শুরুতে। এই প্রশ্নটার উত্তর হচ্ছে যে উত্তরটা দাঁড়িয়ে আছে রেসিডুয়াল ম্যাগনেটিজমের উপরে, রেসিডুয়াল ম্যাগনেটিজম। এইটা অনেক সময় ইন্টারভিউয়ের জন্য কাজে লাগবে, রেসিডুয়াল ম্যাগনেটিজম। যে রেসিডুয়াল ম্যাগনেটিজম ব্যাপারটা কি, এইটা আমি যখন ট্রান্সফরমারের লসের যে ভিডিওটা আছে সেইটা যদি কেউ একটু ভালো করে দেখো, ওখানে কিন্তু আমি ইন ডিটেল আমি হিস্টেরেসিস লসটা বুঝিয়েছিলাম, সেখানে হিস্টেরেসিসের বিএইচ কার্ভটা ডিটেলে বুঝিয়েছিলাম। সেইখানে দেখলে দেখতে পাবে যে যেটা হয় সেটা হচ্ছে যে কোনো একটা যখন এগুলো ইলেকট্রোম্যাগনেট, তো তো কোনো একটা ইলেকট্রোম্যাগনেটকে বা মেটেরিয়াল যখন ম্যাগনেটাইজ করা হয়, তারপরে ম্যাগনেটাইজিং যেটা ফোর্স দিয়ে, ওটা বিএইচ কার্ভে দেখানো আছে। তো বি হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি, তো যখন এইচ দিয়ে ম্যাগনেটাইজিং ফোর্স দিয়ে তাকে ম্যাগনেটাইজড করা হয়, তারপরে যখন ওই ফোর্সটাকে আস্তে আস্তে তুলে নেওয়া হয়, তখন কিন্তু ম্যাগনেটিজমটা পুরোপুরি রিভার্স বা আগের জিরো কন্ডিশনে আসে না, খানিকটা ম্যাগনেটাইজড অবস্থায় থেকে যায়, সেইটাকে বলে রেসিডুয়াল ম্যাগনেটিজম।
তো এই এই যে পোলগুলো বেসিক্যালি কি হয়, তার মধ্যে রেসিডুয়াল ম্যাগনেটিজম খানিকটা থেকে যায়, ফলে তার মধ্যে খুব অল্প পরিমাণ হলেও তারা ম্যাগনেটিক ফিল্ড, ওদের মধ্যে একটা ম্যাগনেটিক প্রপার্টি থেকেই যায়, ফলে সামান্য পরিমাণ একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে। ফলে ওই সামান্য ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন আর্মেচারটাকে ঘোরানো শুরু হয়, প্রথম যখন শুরু করা হচ্ছে, তখন কি হয়, সামান্য ম্যাগনেটিক ফিল্ডের জন্য সামান্য ফ্লাক্স লিঙ্কেজ হয়, তার জন্য অতি অল্প পরিমাণ ভোল্টেজ তৈরি হয়, এবং সেই অতি অল্প ইজিটা অতি অল্প হয়, কিন্তু এই অতি অল্প ভোল্টেজেও কি হবে, খানিকটা কারেন্ট এইদিকে যাবে, খানিকটা কারেন্ট ওইদিকে যাবে। লোড কানেক্টেড যদি না থাকে তাহলে সেই অল্প কারেন্টটা এইদিকে যাবে, এবং সেই অল্প কারেন্টটা এলেও তো এখানে কি হবে, আগে যা ছিল তার থেকে একটু বেশি হলো, তাহলে একটু বেশি ফিল্ড কারেন্ট এলো, তাহলে একটু বেশি ফিল্ড ম্যাগনেটের ফ্লাক্সগুলো তৈরি হলো। সেই জন্য সেই একটু অল্প বেশি ফ্লাক্সে অল্প বেশি ফ্লাক্স লিঙ্কেজের জন্য নেক্সট টাইম একটু অল্প বেশি ভোল্টেজ তৈরি হলো। এইভাবে এই অল্প, এটা অল্প বাড়লো মানে আবার কারেন্টটা একটু বাড়লো, কারেন্টটা একটু বাড়ার জন্য আবার এই ফিল্ডটা একটু বাড়লো। এইরকম হতে হতে কয়েক সেকেন্ডের মধ্যে কি হবে, যথেষ্ট পরিমাণ একটা কারেন্ট, এখানে কারেন্ট আসতে শুরু করবে, ফলে যথেষ্ট ফিল্ড তৈরি হবে আপ টু স্যাচুরেশন, এবং ফুল রেটেড ভোল্টেজটা আমরা জেনারেটরে পেতে শুরু করব। তো এইটা হচ্ছে, এই প্রশ্নটা অনেক সময় মাথায় আসে, তো এটা আমি ওই জন্য এখানে ক্লিয়ার করে দিলাম। ওকে, ঠিক আছে।